অ্যাশেজ কি তার রং হারিয়েছে? অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক ম্যাচ শেষ হচ্ছে কোন রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ছাড়াই। 15 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড টেস্ট জিতেছে, তাও আবার 2 দিনে। মেলবোর্নে 2 দিনে দর্শক জড়ো হয়েছিল রেকর্ড সংখ্যক। সাদামাটা টেস্ট নিয়ে হতাশ সমর্থকরা, এমনকি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও। কি হলো না মেলবোর্নে? প্রথম দিনে মাঠে আসলো প্রায় 94,000 দর্শক, সাক্ষী হলো 20 উইকেটের। পরের দিনও স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। তৃতীয় দিনও প্রত্যাশা ছিল জমজমাট লড়াইয়ের, কিন্তু ক্রিকেটাররা যেন ছিল ভিন্ন মুডে। শর্ট অ্যাশেজের তকমাটা এবার লেগেই যাবে অস্ট্রেলিয়া আয়োজিত এই সিরিজের। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কেউই জমিয়ে তুলতে পারেনি আধিপত্যের লড়াই। সিরিজের প্রথম ও চতুর্থ ম্যাচে যা হয়েছে তাতে এই সিরিজকে অ্যাশেজ ইতিহাসের অন্যতম ছোট সিরিজ তো বলাই যায়। প্রথম ম্যাচে পার্থের টেস্ট শেষ হয়েছিল 2 দিনে। বল মাঠে গড়িয়েছিল মাত্র 847টি। $3 মিলিয়ন বেশি লস গুনতে হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়াকে। মাঝে 2 ম্যাচের ব্যবধানে আবারও সেই একই ঘটনা। এবার মেলবোর্ন টেস্টও টিকেছে মাত্র 2 দিন। মজার ব্যাপার হলো পার্থের 847 বলের ওই ম্যাচের রেকর্ডটাও এই ম্যাচে প্রায় ভাঙতে বসেছিল। মেলবোর্নে ম্যাচ শেষ হয়েছে মাত্র 852 বলে। এবারও হয়তো $1 মিলিয়ন লসই গুনতে হবে ক্রিকেট বোর্ডকে। 15 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের অজিবত। মাঝে হতাশায় কেটেছে সময়টা। সিরিজ হার লেখা হয়ে গেছে অ্যাডিলেইডেই। অ্যাশেজ মানেই তুখোড় লড়াই, কখনো দাপট দেখায় অস্ট্রেলিয়া, কখনো বা ইংল্যান্ড। কিন্তু এবার যেন নিভে গেছে সে উত্তাপ। কোনো মতে কেবল শেষ হয়েছে ইনিংসগুলো। কারণ হিসেবে অনেকে দেখবে পিচের কন্ডিশনকে। বোলারদের অ্যাডভান্টেজে পিচ হওয়ায় পুরো সিরিজেই দেখা গেছে বোলারদের দাপট। বিশেষ করে স্টার্ক জশ টাংদের গতির সামনে যেন দাঁড়াতেই পারেনি ব্যাটাররা। পার্থ, ব্রিসবেন, অ্যাডিলেড ঘুরে মেলবোর্নে নিজেদের খুঁজে পেয়েছে ইংল্যান্ড। হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকেও রেহাই পেয়েছে ইংলিশরা। 4 উইকেটে ম্যাচ জিতেছে স্টোকসের দল। বাকি এক ম্যাচ কারা দাপট দেখায় সেটাই এখন দেখার বিষয়। নাইম হামিদ, ডিবিসি নিউজ।